আপনি সামনাসামনি বসে আপনি বক্তাদের চেহারা দিকে তাকাই তাকাই কথা শুনতেছেন, এখানেও আপনার দুইটা লাভ হইতেছে। কয়টা লাভ? দুইটা। একটা লাভ হইতেছে আপনার কথাগুলো তাসির হবে, আমলে তাসির হবে। দুই নাম্বার, আল্লাহ তাআলা আপনার চোখের জ্যোতি ভালো করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আলেমের চেহারা দিকে তাকিয়ে থাকলে আল্লাহ তাআলা চোখের জ্যোতি বাড়াইয়া দিয়ে দেন। সুবহানাল্লাহ। মা বাবার চেহারার দিকে সুন্দর তাকাইলে আল্লাহ হজের লিখে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি স্বপ্নের মাধ্যমে একটা বার দেখতে পারেন, জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। এগুলো দেখা এক একজনকে দেখলে এক একটা মর্তবা। তাহলে মা বাবাকে দেখলে, মা বাবার চেহারার দিকে তাকালে হজের লিখি, আল্লাহ রাসূলকে যদি আপনি দেখেন জাহান্নামের আগুন হারাম। আর যদি আপনি আলেম ওলামাদের চেহারা ভালো করে দেখেন, চোখের জ্যোতি আল্লাহ ভালো করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে নবীর উম্মত হয়েছি, আমার ভাইজান এই নবীর প্রশংসা করেছেন, অনেক কথাই বলতেছিলেন। এই নবীর প্রশংসা করে শেষ করা যাবে না, কখনো শেষ করা যাবে না। নবী তো নবী, সম্মান দিচ্ছেন কে? আল্লাহ। এই নবীকে যদি কেউ অপমান করে আল্লাহ কি বরদাস্ত করবেন? না। আপনারা শুনেন নাই, এটা কোন এলাকায় জানি, ময়মনসিংহের এই থেকে আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করার কারণে তাকে মেয়ে মারছে, মারা করে ঝুলে রাখছে, তাই না? ঝুলে রাখছে, এটাই উপযুক্ত শাস্তি তার। ঠিক। আল্লাহ রাসূল সম্পর্কে কেউ যদি কটূক্তি করে তাকে হত্যা করা যায় না। ঠিক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমার ঈমান, আল্লাহ রাসূল আমার ঈমান। আপনি আপনার আমলনামায় নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সবকিছু আছে, কিন্তু আল্লাহ রাসূলের প্রেম নাই, লাভ হবে না। একটা লাভ হবে কি? না। একটাও লাভ হবে না। এজন্য আল্লাহ রাসূলকে আপনি ভালোবাসবেন। আপনি আমল যদি ছোট্ট করেন, আল্লাহ রাসূল বলছেন আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানটারে তুমি শক্ত করো, মজবুত করো। আমল যদি ছোট্ট হয়, ওই ছোট আমলেই তোমাকে টানতে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমল যেটুকু করি আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক আমরা করবো। আল্লাহ রাসূলকে আমরা ভালো রাখবো। আল্লাহ রাসূলকে অপমান কেউ যে করতে চেয়েছে সেই অপমানই তো হয়েছে। আমার ভাইয়েরা বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের জমানায় মুসা আলাইহিস সালামের উপর কোন কিতাব নাযিল হয়েছিল? তাওরাত কিতাব নাযিল হয়েছিল। তাওরাত কিতাব মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল। এই তাওরাত কিতাবের ধর্মযাজক মানে তাওরাত কিতাবের আলেম, আমাদের যেরকম কোরআনের আলেম আছে না, আমাদের কোরআন শরীফ পড়ি, কোরআন নিয়ে আমরা গবেষণা, কোরআন নিয়ে আলোচনা করি, কোরআনের আলেম, তাওরাত কিতাবের আলেম নাম ছিল তার কফিল। এই কফিল তাওরাত কিতাবটা কফি বানাইতেছেন, একটা থেকে আর একটা কফি বানাইতেছেন। আর কফি বানানোর দেখে তাওরাত কিতাব নাযিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপরে, কিন্তু এই তাওরাত কিতাবের ভিতরে মুসা আলাইহিস সালামের নাম আছে মাত্র 10 বার। মুসা আলাইহিস সালামের নাম কয়বার আছে? 10 বার। কোন কোন কিতাবের ভিতরে 4 বার লেখা আছে। ইতিহাস তো এতে সেটা করতে পারে, 10 বার লেখা আছে। আর কফিল লিখতে যায় দেখতেছে যার উপরে কিতাব নাযিল হয়েছে তার নাম হলো 10 বার, আর আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো ওই কিতাবের ভিতরে 50 বার। সুবহানাল্লাহ। কিতাবটা মুসা আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে। আর নাম কার বেশি? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বেশি। কফিল মনে মনে চিন্তা করলো যে এটা তো হতেই পারে না, আমাদের নবী হলো মুসা, আমাদের নবী মুসা, এই মুসা নবী আমাদের নবীর উপরে তাওরাত কিতাব নাযিল হয়েছে, এই কিতাবের ভিতরে আমাদের নবীর নাম বেশি না থেকে কোন কিতাব সে নবীর তো দেখবো না, আমরা চিনি না, তার নামটা এই কিতাবের ভিতরে বেশি, এটা মোটেও রাখা যাবে না, বেশি রাখা যাবে না, আমাদের নবীর নাম এখানে বেশি রাখতে হবে। আমার ভাইয়েরা বন্ধুগণ, কফিল কি করছে? যখন লিপিবদ্ধ করতেছে, যখন আমাদের নবীর নাম আসছে ওটা কাইটা দিছে, কাইটা দিয়া মুসা আলাইহিস সালামের নাম লিখছেন। মুসা আলাইহিস সালাম লিখছেন, এইভাবে কাটতে 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 যখন কাইটা দিয়া লিখছে, কাটার পরে এই কফিল কি করেছে? রাতের বেলা সে ঘুমিয়ে গেছে। রাতের বেলা ঘুমিয়ে গেছে। যখন
কফিল আমার দয়াল নবীজির নামের উপরে একেবারে কলম দিয়া যখন আল্লাহ নবীজির নামটা যখন কাটছে, আল্লাহ তাআলা আরশে মোল্লা থরথর করে তখন কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ। আমার নবীজির নাম কাটলে আল্লাহ কি খুশি হবে না। থরথর করে কেঁপে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে, কফিলকে বদর তালিম করে দিয়েছেন। ওই রাত্রির ভিতরে কফিল ঘরের ভিতরে আল্লাহ তাআলা কি করছে, কফিলকে গুইসাপ বানিয়ে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কফিলকে কি বানিয়ে দিয়েছে, গুইসাপ। গুইসাপ বানিয়ে দিয়েছে। এখন পরের দিন মুসা আলাইহিস সালাম কফিলের কাছে গেছে, তার দরজা টোকায়, দরজা খুলে না, কারণ ও তো গুইসাপ এসে গেছে। আর দরজা খুলবো কেমনে, দরজা খুলতে পারে না। যখন দরজাটা ভেঙে ঘরের ভিতরে ঢুকছে, গুইসাপ। মুসা আলাইহিস সালাম দেখতেছে গুইসাপ। মুসা আলাইহিস সালাম দেখতে গুইসাপের উপর থেকে, গুইসাপ এখন কথা কয়। গুইসাপ কয়, হে আল্লাহ নবী মুসা, আমি গুইসাপ না, আমি তো কফিল। কত এই অবস্থা কেন? এটা আমার শাস্তি। কি হয়েছে? বলে আমি তওরাত কিতাব লিখতে যাইয়া আমি যখন দেখলাম আপনার নামটা কম, মুহাম্মদ রাসূলুল্লাহ এই নামটা বেশি, তখন আমি কি করেছি, মুহাম্মদ রাসূলুল্লাহ নামটা কাইটা আপনার নামটা লিখে দিয়েছিলাম। এখন রাত্রিবেলা দেখি আমি গুইসাপ হয়ে গেছি। আল্লাহ বানাইতে পারি কিনা এরকম? পারে। আল্লাহর এই ক্ষমতা তো আছে। আছে। আল্লাহ রাসূলকে অপমান করলে আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে তাকে শাস্তি দিয়ে থাকেন। গুইসাপ হয়ে গেছে। মায়ের ভাইয়ের বন্ধুগণ, কফিল এবার দেখো, ও আল্লাহর নবী মুসা, আপনার নাম লিখতে যাইয়া আমি তো এইরকম গুইসাপ হয়ে গেছি। আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমার আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে মানুষ বানাইয়া দেয়। আমার ভাইয়েরা বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন হাত বাড়িয়ে দোয়া করলেন, আল্লাহ তাআলা মুসা নবীকে জানিয়ে দিলেন, হে আমার বন্ধু, আপনি এই কফিল সম্পর্কে আমার কাছে দোয়া করেন না, এই দোয়া আমি আল্লাহ কবুল করব না। যার কারণে যার কাছে সে অন্যায় করছে তার কাছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। অন্যায় করছে কার কাছে? আমাদের নবীর কাছে। আর ক্ষমা তো আল্লাহর কাছে, যে আল্লাহ ক্ষমা করবো না। এই জন্য একটা জিনিস আছে, হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। এই দুইটা আপনি যদি আল্লাহর হক যদি নষ্ট করেন, নামাজ কম করছেন, রোজা কম করছেন, হজ জাকাত আপনি কম করছেন, কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিয়ে দিতে পারেন। আর আপনি যদি বান্দার হক নষ্ট করে থাকেন, বান্দার হক, বান্দার আপনি টাকা পয়সা বাইরে খাইছেন, হ্যাঁ, মানুষকে ঠকাইছেন, আইন বাতর করে নামাইছেন, কথা দিয়ে তাদের কষ্ট দিচ্ছেন, কথা দিয়ে কষ্ট দিচ্ছেন, এইটা বেশি মারাত্মক। লেনদেন, টাকার লেনদেন তাদেরকে পরিশোধ করে, কিন্তু কথাতে যে আপনি একজনকে কষ্ট দিয়ে রাখছেন, এইটা কিন্তু কখনো আপনি মাপ চাইতে যান না, কখনো মাপ চায় না। আপনি কথা দিয়ে যদি একজনকে কষ্ট দিয়ে থাকেন, যতক্ষণ পর্যন্ত ওই লোকটা আপনাকে মাপ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মাপ করবে না। এটা বান্দার হক, বড় কঠিন। এই বান্দার হক আমাদেরকে অবশ্যই দুনিয়া থেকে মাপ নিয়ে যেতে হবে, কবর শান্তি নেই, আল্লাহ মাফ করবেন না। আমার ভাইরা বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন, হে আমার বন্ধু মুসা, যার কাছে অপরাধ করেছে, যার নাম কাটছে, তার কাছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাবে, সে যদি ক্ষমা না করে, আমি আল্লাহ তাকে ক্ষমা করতে পারবো না, আমি ক্ষমা করবো না। আমার ভাইরা বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম বললেন, কফিল রে, আমার আল্লাহ তো আমার দোয়া কবুল করবে না, তোমার তো মাফ করে দিবে না। যার নাম তুমি কাটছাও তার কাছে ক্ষমা না চাইলে, সে যদি তোমাকে ক্ষমা না করে, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। কফিল কয়, তাহলে উপায় কি? ওই লোকটাকে আমি কোথায় পাইবো? ওই লোকটা এখন কোথায় থাকে, আমাকে তার ঠিকানা দেন। মুসা আলাইহিস সালাম সে কাছেই নাই দুনিয়া। তখন কি আসছে? মুসা আলাইহিস সালামের জমানায় কি আল্লাহ হাবিব কি তখন দুনিয়া কাটছে? মুসা আলাইহিস সালাম তো সে তো দুনিয়া আসেই নাই, তো তার কাছে কেমন করে মাপ চাইবে? বলে তাহলে কি করা যায়? বলে ওই নবী 3000 বছর পরে এই দুনিয়াতে আসবে, 3000 বছর পরে এই দুনিয়াতে আসবে। এই 3000 বছর তোমার জন্য একটা কাজ আমি আল্লাহর কাছে করতে পারি, তোমার হায়াতটা আল্লাহর কাছে চাইয়া 3000 বছরের বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি। সুবহানাল্লাহ। কফিল কয়, তাহলে সেটাই করো, আমি তার কাছে মাপ না চাওয়া পর্যন্ত
আমি এই দুনিয়া থেকে বিদায় নিতে চাই না। আল্লাহর বলা মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করে নিলেন। ওই গুইশা কঠিন গুইশা, সেই গুইশাটার হায়াতটা আল্লাহ রাব্বুল আলামিন 30,000 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত বছর আল্লাহ তাআলা তার হায়াতটা বাড়াইয়া দিলেন। আমার ভাইয়ের বন্ধুগণ, এইভাবে কফিল বলতেছে আল্লাহর নবী, আমি তো এখন গুইশা, আমি এখন কি করব, কোথায় থাকবো? আমি যদি লোকালয়ে যাই, লোকালয়ে মানুষগুলো তো আমারে কি করব, মারবো বাইরে, কি করবো? এখন মারবো। আমারে তো আমি মারবো, আমার তো তারা সেইসব বাজাইয়া দিব। এখন আমি কোথায় যাব, কি করব? আমার একটা পরামর্শ দিয়ে দেন না। আমার ভাইয়ের বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম ডাকতে কইল, কফিল তোমার আমি একটা বুদ্ধি দিয়ে দেন। সে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে না আসবে, ততদিন পর্যন্ত তুমি ওই পাহাড়টার ভিতরে যাইবা। ওই কালো রঙের সেই পাহাড়টার ভিতরে যাইয়া একটা গর্তের ভিতরে তুমি লুকাইয়া থাকবা। এই গর্তটা দেখবা অন্ধকারে ভরা। যখন দেখবা ওই গর্তটা আলোকিত হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে, তখন বুঝবা আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করেছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের বন্ধুগণ, আল্লাহ মুসা জানতো তাওরাত কিতাবের ভিতরে এটা লেখা ছিল। আমার ভাইরা, আমার নবী দুনিয়াতে আসার পরে এই দুনিয়া অন্ধকার থেকে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী এই জন্য দুনিয়াতে যখন আগমন করেছিলেন, ওই দিন কত রকম যে ঘটনা ঘটেছিল। আমার ভাইরা, মরা গাছে ফুল ফুটেছিল। সুবহানাল্লাহ। যে গাছের পানে দুধ ছিল না, দুধ এসেছিল। আমার ভাইরা, যে সাগরে পানি ছিল না, পানি এসেছিল। আমার ভাইরা বন্ধুগণ, ওই দিন আমার ভাইরা বক্তার উট গুলো একজন আর একজনের সাথে কথা বলেছিল। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুগণ, আমার নবীর সাথে কারো কোনো তুলনা নাই। কেউ যদি তুলনা করে সে মুসলমান হতে পারে না। এই জন্য মুসা আলাইহিস সালাম বললেন, ও কপিলে, তুমি গর্তের ভিতরে থাকবা, অন্ধকারময় গর্ত। ওই গর্তের ভিতরে যেদিন তুমি আলোকিত দেখবা, আলো দেখবা ফর্সা হয়ে গেছে, ওই দিন তুমি বুঝবা মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের বন্ধুগণ, এইভাবে দিন যাইতে হঠাৎ করে একজন লক্ষ্য করে দেখলো ওই গর্তটা আর অন্ধকার নাই, ওই গর্তটা আলোকিত হয়ে গেছে। ওই দিন ওই গুইশাকটা বুঝতে পারলো মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুনিয়াতে আগমন করেছে। আমার ভাইরা বন্ধুগণ, ওই গুইশাকটা তখন কি করলো, আস্তে 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 মক্কার জমিনে প্রবেশ করলো। মক্কার জমিনে যাইয়া হঠাৎ করে সে তো বাড়ি ছিল না, কোনটা আমার নবীজির বাড়ি, কোনটা কার বাড়ি, এটা তো সে চেনে না। হঠাৎ করে রাত্রিবেলা যখন হয়ে গেছে, ওই গুইশাকটা আবু জেহেলের বাড়ির বারান্দার কাছে, গেটের কাছে যাইয়া শুয়ে রয়েছে। কার বাড়ির সামনে? আবু জাহেল। আবু জেহেলের বাড়ির সামনে। আবু জেহেল ভালো না, ভালো লোক না মন্দ লোক? মন্দ লোক। আবু জেহেলের বাড়ির সাথে সেই গুইশাকটা শুয়ে রয়েছে। এইবার আবু জেহেল করেছে কি, শেষ রাত্রে যখন সে ঘর থেকে যখন বের হয়েছে, এখন ঘর থেকে বের হয়ে থাকে একটা সাপ তার দরজার সামনে, গেটের সামনে শুয়ে রয়েছে। এইবার আবু জেহেল মাথা খারাপ হয়ে গেছে, আমার এখানে এরকম সাপ আসলো কোথা থেকে? সাপ আসলো কোথা থেকে? আবু জেহেল করছে কি, সেই সাপটাকে একটা লাঠি আইনাম বাইরে ফেলে দিয়েছে। আপনি কপিলের শাস্তি কোন পর্যন্ত গেল? আল্লাহ রাসূলের সাথে একটু বেয়াদবি করার কারণে তার শাস্তি কোন পর্যন্ত গেল? আবু জেহেল সেই গুইশাকটাকে বাইরে মেরে ফেলে দিল। বাইরে ফেলে দিয়া এবার আবু জেহেল আল্লাহ রাসূলকে ঠকানোর জন্য, আল্লাহ রাসূলকে অপমান করার জন্য, ঠকানোর জন্য সে একটা বন্দি আঁকলো। সে কি করলো, ওই সাপটাকে কুইরা সাইডে দিয়ে ফেলে দিল। সে আবু জেহেলের এইটা উদ্দেশ্য ছিল যে আমি এই সাইডটা নিয়ে আমার বাতিদার কাছে বলবো, এর ভিতরে কি আছে তুমি বলো। তুমি যদি বলতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো।
আপনারা বলেন আবু জেহেলের ভাগ্যে কালেমা উঠছে? না কখনো ঢুকে নাই। আবু জেহেলের ভাগ্যে কখনো কালেমা ঢুকে নাই। একদিন আবু জেহেল বলতেছে, বাকি আমি কালেমা করবো, তুমি আমার কালেমাটা পড়ে যাও। আমি কালেমা করবো, তুমি পড়ে যাও। আমার মনে খুশি হয়ে গেছে, চাচা আপনি কালেমা করবেন, আসেন আমি পড়ে দিই। আবু জেহেল বলতেছে, আমি কালেমা করতে পারি, কিন্তু আমার দুইটা শর্ত আছে। কয়টা শর্ত? দুইটা আমার দুইটা শর্ত আছে। এক নাম্বার শর্ত, আমি কালেমা করার পরে মক্কার জমিনে তুমি মাথা পরি করতে পারবো না, আমি মাথা পরি করবো। আপনারা বলেন আল্লাহর হাবিব কি মাথা পরি চাইয়া নিছেন? না মাথা পরি চাইয়া নেওয়ার জিনিস না ক্ষমতাকে দায়িত্বে وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير قل الله أكبر আল্লাহু আকবার ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, নেতৃত্ব করার মালিক আল্লাহ আল্লাহ। এখন তো বর্তমানে টাকা দেওয়ার ক্ষমতা নেই, টাকা দিয়ে মসজিদে সভাপতি হয়। আপনাদের এলাকা না হলে অন্যান্য অনেক এলাকায় আছে, টাকা দিয়ে মসজিদের সভাপতি হয় কিনা? হয় এরকম টাকা দিয়ে নামাজ নেই, কালাম নেই, টাকা দিয়ে মসজিদের সভাপতি হয়ে গেছে, এরকম আছে আমার ভাইরা। কিন্তু সম্মান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ। ওই টাকা দিয়ে ক্ষমতা বেশি দিন টেকে না, বেশি দিন টেকে না। আল্লাহ যাকে টেকায় ওরা দীর্ঘদিন দীর্ঘস্থায়ী টিকসই হয়। এই জন্য আল্লাহর ক্ষমতা দেওয়া ওইটাই আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক আমার ভাইরা, আমার নদী চাচা গো, আমার ক্ষমতা দরকার নেই, আপনি কালেমা করেন, আমি আপনাকে কালেমা করে দিই, আমার ক্ষমতা দরকার নেই, আপনি মাথা বলি করবো। ঠিক আছে, তাহলে আমার আরেকটা শর্ত আছে। ওই আরেকটা শর্ত কি? ওই আরেকটা শর্ত হলো, তুমি যে কালেমার দাওয়াত দাও, এই কালেমার দুইটা অংশ আছে। কয়টা অংশ? দুইটা দুইটা অংশ। একটা অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটো অংশ না? এই দুটো অংশ আছে। আমি কালেমা পড়বো, ঠিক আছে, প্রথম অংশ পড়বো, দ্বিতীয় অংশ পড়বো না। মানে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা আমি পড়বো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি পড়বো না। আমার নবী কয়, তাছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি করতে হবে না, আমাকে নবী হিসেবে আপনি মানতে হবে না। আপনি শুধু একটাবার বলেন আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের কোনো উপযুক্ত আর কেউ নাই। আপনি শুধু একটাবার বলেন, আমি হাসরের ময়দানে যেন আপনার জন্য সুপারিশ করতে পারি, আমাকে আপনার নবী হিসেবে মানতে হবে না। আমার ভাইরা বন্ধুগণ, যখন দুজনের ভিতরে শর্ত মিলে গেছে, এরা কালিমা পড়াই দিলে আল্লাহ রাসূল আবু জেহেলকে কালিমা পড়ানোর জন্য হাতটা যখন বাড়িয়ে দিচ্ছে, এমন সময় আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে, জিবরাইল দেখ, আমার বন্ধু তার চাচার জন্য পাগল হয়ে গেছে, যে কালেমা পড়াইতেছে তার তাড়াতাড়ি যাও, এই কালেমা যাতে পড়াইতে না পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইয়ের বন্ধু, যখন কালেমা পড়াইতেছিল, এমন সময় জিবরাইল আমিনার সাথে দুজনের হাতের মাঝখানে এভাবে দাঁড়িয়ে গেল। আমার জিবরাইলকে দেখে কষ্ট পাইলেন। ও জিবরাইল, তুমি কি করলা? আমার চাচাকে আমি কালেমা পড়াবো, তুমি কেন কালেমা পড়ানোর বাধা দিয়ে দিলা? আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কালেমা আপনার চাচাকে পড়াইতেছেন না, এই কালেমা আমার আল্লাহ গ্রহণ করবে না। যে কালেমার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, ওই কালেমা আমার আল্লাহ নেবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে সব জায়গায় ভিতরে রেখেছেন, যেখানে আমার আল্লাহ আছে সেখানে রাসূল আছে, আছে না নাই? আযানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আমার ভাইরা, যেখানে আল্লাহ আছে সেখানে রাসূল আছে। আমার ভাইরা, নামাজের ভিতরে যদি আপনি কোনো মানুষকে সালাম দেন না, সঙ্গে সঙ্গে আপনার নামাজটা বাতিল হয়ে যাবে। আর যদি নামাজের ভিতরে আপনি যদি আল্লাহর হাবিবকে সালাম না দেন, তাহলে আপনার নামাজটা বাতিল হয়ে যাবে। দুজনের দুই রকম। দুনিয়ার মানুষকে যদি আপনি সালাম দেন, সালাম নামাজ বাতিল। আর যদি আপনি আল্লাহর হাবিবকে সালাম না দেন, নামাজ বাতিল। আপনারা পড়ি না, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথায় পড়ি? আত্তাহিয়াতুল মধ্যে পড়ি কিনা? এইখানে যদি আল্লাহর হাবিবকে আপনি সালাম না দেন, নামাজ হবে না নামাজ হবে না। তাহলে আমি আর আল্লাহ রাসূল কি এক? না কখনো এক হইতে পারে না। আমার ভাইয়ের বন্ধুগণ, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, প্রাণের হাবিব গো, আপনি যে কালেমা আপনার চাচাকে পড়াইতেছেন না, এই কালেমার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, যার কারণে আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করলো, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না থাকে, আমার আল্লাহ তাআলা এই কালেমা গ্রহণ করবে না। আবু জেহেলের ভাইকে কালেমা হয় নাই, বুঝছে? না হয় নাই, ওইবার দেয়াও হয় নাই। একটু শর্ত যদি চেষ্টা না মারতো, যদি মোহাম্মদ রাসূলুল্লাহ পড়তো, তাহলে হয়তো ভাগ্যে হইতো। আসলে ভাগ্যে হবে না, তার কপালে কালেমা নাই, কালেমা নাই। চাচা হইয়াম সে কালেমা পড়তে পারে নাই। আমার ভাইরা বন্ধুগণ, এইভাবে আবু জেহেল করছে কি, ওই সাতটাকে ভাইয়া ছাই বানায় আমার নবীকে পরীক্ষা করার জন্য ছাই বানিয়ে নিয়ে যায়, বলবে এটা কি তুমি বলো, যদি বলতে পারো আমি ঈমান আনবো। তাই করেছে, ছাই বানিয়ে নিয়ে আল্লাহ রাসূলের কাছে গেছেন, আল্লাহ হাবিবের কাছে গেছেন, যায় বলতেছেন, ও ভাতিজা, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, তোমার কাছে আজকে এই পরীক্ষাটা, তুমি যদি বলতে পারো এইটার ভিতরে কি আছে, তুমি যদি বলতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইরা বন্ধুগণ, আল্লাহর হাবিব এই প্রশ্নের জবাব দিতে পারবে কি পারবে না? পারবে। এটা ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি থাকে ক্ষমতা অবশ্যই আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ যদি থাকে এই প্রশ্নের জবাবও বলে দিতে পারবেন এবং পেরেছেন। আমার ভাইরা, যখন আবু জেহেল আল্লাহ রাসূলকে বলেছে, বাতিজা আমার এইটার ভিতরে কি আছে, তুমি যদি বলতে পারো কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়া বলছেন, জিবরাইলকে যাও আমার বন্ধুকে জানিয়ে দাও এর ভিতরে মানুষ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ছাইটা কিসের ছাই? সাবের ছাই। সাপের ছাই। ওই সাপটা এক সময় কি ছিল? মানুষ। মানুষ না, তো মানুষ ছিল, গজবের কারণে সাপ হয়ে গেছে। আল্লাহ রাসূল চাচাকে বলে দিয়েছে, চাচা গো, আপনি যে ছাই নিয়ে আসছেন এই ছাই হলো মানুষের ছাই, মানুষের পোড়ানো ছাই। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল গ্রামে না। মানুষ ছিল, আবু জেহেল কয়, বাতিজা হয় নাই, হয় নাই, আমি কালেমা করবো না, তুমি যেটা বলছো এটা হয় নাই। বলে কি বলছে হয় নাই? এটা হয়েছে। আমি বলছি মানুষ, এটা মানুষই ছিল। কয় তার প্রমাণ তুমি দেখাও। এইবার ছাইরে বলে কুমকি ইসমিল্লাহ, তো ছাই তুমি ছেড়ে দাও, মাটির মধ্যে তুমি ছেড়ে দাও। এখন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে থেকে হাজার হাজার গুইসাপ বের হয়ে যেতেছে, হাজার হাজার গুইসাপ বের হয়ে যেতেছে। এবার আমি জানতে কই, দেখো গুইসাপ বের হয়ে যেতেছে, মানুষ তো হয় না, এখানে তো মানুষ নাই। সব গুইসাপ গুলো চলে গেল, একটা গুইসাপ যায় না, একটা রয়ে গেল। আমার ভাইরা বন্ধুগণ, এই গুইসাপটাকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও গুইসাপ রে, সকল গুইসাপ গুলো চলে গেল, তুমি কেন যাও না? বলে ডাকতে কি, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো দীর্ঘদিন যাবত আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসি। আমার আল্লাহ তাআলা এই পর্যন্ত আমার হায়াত দান করেছে। আমি যে মুসা নবীর একজন উম্মত ছিলাম, আমি মুসা নবীর তাওরাত কিতাবের একজন ধর্মযাজক ছিলাম। ওই সময়ে আর তাওরাত কিতাবের ভিতরে মুসা নবীর নাম কম ছিল, আপনার নামটা বেশি ছিল। আমি আপনার নামটা কাইটা মুসা নবীর নামটা লিখেছিলাম, সেই কারণে আমার আল্লাহ তাআলা আমাকে এইরকম গুইসাপ বানাইয়া দিয়ে দিয়েছে। আমি আল্লাহ তাআলার কাছে মুসা নবীর মাধ্যমে হায়াত পেয়েছিলাম, এই পর্যন্ত আমার আল্লাহ হায়াতটা বাড়াইয়া দিয়েছিল। আজকে আমি আপনাকে পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে মাফ না করেন, আমার আল্লাহ আমাকে গুইসাপই বানায় রাখবেন, মানুষ বানাবে না। আবু জেহেল কই কি গুইসাপ দিয়ে কথা কয়, গুইসাপ দিয়ে কথা কয়, এই গুইসাপ কথা কয়। আবু জেহেল বাতিজা, তুমি কি গুইসাপের ভিতরে জাদু লাগাইছো নাকি? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। গুইসাপের ভিতরে তুমি জাদু লাগাই দিছো, গুইসাপ দিয়ে মানুষের মতো কথা কয়। আমার নবী কয়, চাচা গো, আমি জাদু লাগাই নাই, আমি জাদু লাগাই নাই, গুইসাপের মুখ থেকে আপনি তা শুনেন, আমি যে জাদু লাগাই নাই এটা আপনি তার মুখ থেকে শুনেন। আমার ভাইরা বন্ধুগণ, এইবার কি করেছে আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহর কাছে বলেছে, আল্লাহ, যে গুইসাপ, এই গুইসাপটা এক সময় মানুষ ছিল,
আমার কাছে অপরাধ করেছে, আমার নামটা কেটে দেওয়ার কারণে তুমি আল্লাহ সইতে পারো নাই, তুমি আল্লাহ তাকে গুইসাপ বানাইয়া দিয়েছিলে। ইয়া রব্বুল আলামিন, আমি এই গুইসাপটাকে মাফ করে দিয়া দিলাম। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুগণ, আল্লাহ রাসূল যখন ওই গুইসাপটাকে মাফ করে দিল, সঙ্গে সঙ্গে ওই গুইসাপটা মানুষ হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুগণ, আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ সইতে পারে না। এই জন্য আল্লাহর হাবিবের প্রেম, আল্লাহর হাবিবের মহব্বত যদি আমাদের অন্তরের ভিতরে থাকে, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের চিন্তা নাই আল্লাহর হাবিব আমাদেরকে রাইখা জান্নাতের ভিতরে যাবেন না। আমার ভাইরা বন্ধুগণ, একজন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পদের স্বামী একদিন থেকে গভীর রজনীতে বিছানার ভিতরে শুয়ে নাই। আমার স্বামীকে আমি বিছানার ভিতরে তালাশ করে পাই না। আমি হাত খানা বাড়িয়ে দিলাম, দেখি আমার স্বামী মোহাম্মদ রাসূলুল্লাহ নাই। আর একটু হাত যখন আমি লম্বা করে দিলাম, দেখি আমার স্বামী বসে বসে কান্না করতেছে। আমি আমার স্বামী মোহাম্মদ রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের স্বামী গো, আপনি এই গভীর রজনীতে কেন কান্না করতেছেন, কেন আপনি কান্না করেন? আল্লাহর হাবিব কোনো কথা বলেন না, কোনো কথা কই না। আয়েশা সিদ্দিকা কই, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি কি জন্য কান্না করতেছেন, কি জন্য আপনি কান্না করেন না। আপনি যে বিছানাটার ভিতরে শুয়েছেন, এই বিছানাটার ভিতরে কোনো ফোম নাই, কোনো তুলা নাই। এই বিছানাটা তো হইল একটা ওই খেজুর পাতা দিয়া বানানো একটা পাটি। এইরকম শক্ত বিছানায় শুয়ে আপনি নবীজি বুঝি বড় কষ্ট হয়, এই জন্য আপনি গভীর রজনীতে ওইটা কান্না করতেছেন না। আল্লাহর হাবিব কোনো কথা বলেন না। আয়েশা সিদ্দিকা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি কি জন্য এই গভীর রজনীতে কান্না করতেছেন না। আপনার মাথার ভিতরে যে বালিশ দিছি, এই বালিশের ভিতরে কোনো তুলা দেই নাই, কম দেই নাই, কোনো কিছু দেই নাই। এই বালিশটার ভিতরে কয়েকটা খেজুর পাতা দিয়ে দিছি। এই বালিশটা মাথায় দিয়ে শুনতে আপনার বড় কষ্ট হয়, সেই জন্য বুঝে আপনি ঘুমাইতে পারেন না, রাত্রে উঠে আপনি কান্না করতেছেন না। আল্লাহর হাবিব কোনো কথা বলেন না। আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ, আমি এইবার বুঝতে পেরেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই গভীর রজনীতে কেন কান্না করতেছেন না। আপনি তো জীবনে কোনোদিন বাবা মোবারক দেখেন নাই, আপনি তো জীবনে কোনোদিন বাবারে বাবা বলে ডাক দিতে পারেন নাই, আপনি তো বাবা বলে ডাকতে পারেন নাই, বাবার আদর আপনি কোনোদিন পান নাই। আজকে বুঝি আপনার বাবার কথাটা আপনার মনে পড়ে গেছে, সেই জন্য বুঝি আপনি গভীর রজনীতে কান্না করতেছেন। আমার কোনো কথা বলেন না। এইবার আয়েশা সিদ্দিকা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের হাবিব গো, আপনি কি জন্য কান্না করতেছেন? আমার আর একটা কারণ জানা আছে। আপনি যখন বাবাকে হারাইছেন, আপনার বয়স যখন 6 বছর হয়েছিল, ওই সময় আপনি আপনার জনন্দকিনে মাকে হারিয়ে ফেলাইছেন না। ওই যে মায়ের আদর বেশি দিন আপনি পান নাই, আপনি বেশি দিন মাকে মা বলে ডাকতে পারেন নাই। আজকে এই গভীর রজনীতে বুঝে মায়ের কথাটা আপনার মনে পড়ে গেছে, আপনি সেই জন্য বুঝি কান্না করতেছেন না। ভাইরা বন্ধুগণ, এইবার আল্লাহর হাবিব ডাকতে কয়েছে, আমি কান্দি কি জন্য তুমি তো জানো না, আমি কি এই জন্য কান্দি তুমি তো জানো না। আমি শক্ত বিছানায় শুইতেছি, এই জন্য আমি কান্দি না। শক্ত বালিশ মাথায় দিয়ে, এই জন্য আমি কান্দি না। আমি আমার মায়ের জন্য কান্দি না, আমি আমার বাবার জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়ের বন্ধুগণ, আল্লাহর হাবিব বলতে কয়, ও আয়েশা রে, আজকে আমি কাঁদতে
কাঁদতেছি একটা কারণে, আমার গুনাহগার উম্মতরা কি করবে? আসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আমার গুনাহগার উম্মতদেরকে কিছু কিছু মানুষদেরকে টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই সময় আমি নবী যদি তাদেরকে না বাঁচাইতে পারি, তাহলে আমি যে রহমাতুল লিল আলামিন, এই রহমাতুল লিল আলামিনের দাম তো আমার থাকবে না। আমার ভাইরা, যে নবীজি উম্মতের কথা চিন্তা করে রাতের বেলা ঘুমায় না, উম্মতের কথা চিন্তা করে ঠিক মতো পেটের ভিতরে খানা দেয় না, সেই নবীজির প্রেমে আমাদের পাগল হওয়া দরকার আছে কিনা? এমন রোদের নবী আর হবে না, এমন রোদের নবী আর হবে না, উম্মতের লাগিয়া নবী দিওয়ানা, উম্মতের লাগিয়া নবী দিওয়ানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد কাদালোনা কাদায়োনা দয়ার নবীরে কাদায়োনা কাদায়োনা দয়ার নবীরে নবীরে কাদাইলে কাদবা হাসরে নবীরে কাদাইলে কাদবা হাসরে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দয়া নবী মদিনাতে শুইয়া, দয়া নবী মদিনাতে শুইয়া কাঁদিতেছেন মোদের গুনাহ দেখিয়া, কাঁদিতেছেন মোদের গুনাহ দেখিয়া। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমার ভাইয়ের বন্ধুগণ, সেই দয়াল নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা আমি তোমাদেরকে একটা উপদেশ দেয়া যায়, তোমাদেরকে একটা উপদেশ দেয়া যায়, এই উপদেশটা তোমরা মেনে চলবা। সেই উপদেশটা হলো, দুনিয়ার বুকে যার মা বাবা জীবিত আছে, ওই মা বাবাকে তোমরা কখনো কষ্ট দিও না। আল্লাহর হাবিব বলেছেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে একটা বার নজরে তাকায়, আল্লাহর হাবিব বললেন তার আমলনামায় একটা কবুল হজের লিখে দেওয়া হবে। কম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে 10 বার নজর করে, আল্লাহর হাবিব বললেন 10টা হজের লিখে দেওয়া হবে। আমার জিজ্ঞাসা করলেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে
100 বার করে হজর করে আল্লাহর হাবিব বললেন 100টা কবুল হজের নাকি সন্তানের আমল নামায় দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বন্ধুগণ, হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, যাদের মা বাবা জীবিত আছে আর কষ্ট দিবেন না। মা বাবার মতো এমন আপন জগতে আর খুঁজা পাইবেন না। মায়ের মতো বাবার মতো আপন কেহ নাই। আছে নাকি? কোন আছে? মায়ের মতো বাবার মতো